এমন একটা জিনিস যেটা আল্লাহর রাস্তা থেকে, কোরআনের রাস্তা থেকে, দ্বীনের রাস্তা থেকে আলেম ওলামাদেরকে, মানুষদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, এই জিনিসগুলোকে বলা হয় লাহু আল হাদিস। আজ মুসলমানদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্য গান বাজনা, যত রকমের খেলা সব সমাজের মধ্যে চালু করে দেওয়া হয়েছে। যখন তারা কোরআনের মজলিসের পরের দিন এই জিনিসগুলো পরিচালনা করত যাতে মানুষগুলো আল্লাহর নবীর থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, কিন্তু না, আবু জাহেল সফল হয় নাই। যখন আল্লাহর নবীর মজলিসে কোরআন হতো, লক্ষ লক্ষ মানুষ তারা ভিড় লেগে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাথে সাথে রেজাল্ট কি হতো জানেন? যারা আসতো আল্লাহর নবীর মজলিসে, কোরআন শুনে চোখের পানি ফেলে মুসলমান হয়ে তারা বাড়ি চলে যেত। কি গো বাবাজিরা, এটা কোরআনের মুজিজা। এজন্য মাদ্রাসার কাছে যারা আসবে, আল্লাহ ওয়ালাদের কাছে যারা আসবে, দ্বীনের দায়ীদের কাছে যারা আসবে, সুন্নাতের নববীর কাছে যারা আসবে, তাদের জীবনে পরিবর্তন আসবে কি আসবে না? আসবে ইনশাআল্লাহ। সেজন্য সব সময় নিয়ত করবেন আলেম ওলামাদের পক্ষে থাকবো, হাক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকবেন, জীবন পাল্টে যাবে। কেউ যদি মেথরের সঙ্গে ঘোরে, তার শরীরে আতরের খুশবু এক ফোঁটা মিলবে না। হ্যাঁ, মেথরের বিবি বাজারে গিয়েছে, তোমাদের লোক বাড়ি এসছে না গো, বললে কই না তো, না বলো বাইরে বস। মেথরের বিবির গায়ে মেথরের যে ওই সেন গন্ধ আছে না নাই? বুঝতে পারছেন না কি বললাম? যারা পায়খানা পরিষ্কার করে তাদের বিবির কাছে ওই মালের সেন পাওয়া যাবে। আর যে আতর বিক্রি করছে বাজারে বসে, আপনি কেনার দরকার নাই, মাখার দরকার নাই, ওর সামনে গিয়ে আধ ঘন্টা বসুন, চলে আসলে সেন আছে না নাই? আছে না নাই? কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাতি সুবাস, বলুন সুবহানাল্লাহ। এর কাছে বসলে সেন পাবেন, সেই সুঘ্রাণটা হলো জান্নাতি সুঘ্রাণ। কিসের সুঘ্রাণ? এই যে হাফেজগুলো পাগড়ি পেল, যে হাফেজগুলো পাগড়ি পেল, চারটিখানি ব্যাপার নয়। মাথায় একটা সাদা কাপড় ওস্তাদরা, আমরা ওলামারা জড়িয়ে দিলাম, না রাই তাকবীর মনে করলাম না, এ তো দুনিয়ায় 250-200 টাকা দামের কাপড়ের পাগড়ি পেল। আর এর বাপ আর এর মা কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে একটা নূরের তৈরি পাগড়ি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা আরামবাগের মানুষ, কামারপুকুরের মানুষ, গোঘাটের মানুষ, আপনাদের এই কি জানো গ্রামটা, অনুপনগরের মানুষ ফেল ফেল করে, আল্লাহ ইয়ে কে, কোন দলের লোক? ফুরপুরা শরীফের লোক, না তবলিগ জামাতের, না বেরিলি, না আজানগাজি, না কে এটা, না দেওবন্দি, কে? আল্লাহ বলবে ওদের কোনো পরিচয় নাই, ওদের একটাই পরিচয়, ওরা ওদের সন্তানকে কোরআনওয়ালা বানিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ওরা নিজেরা হয়তো আলেম ছিল না, নিজেরা হাফেজ ছিল না, নিজেরা মাওলানা ছিল না, কিন্তু এই অনুপনগর মাদ্রাসায় কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবেসে, দিল থেকে কোরআনকে ভালোবেসেছিল, কোরআনকে ভালোবেসে সন্তানকে মাদ্রাসায় দিয়েছিল। বাপের জীবনে সবচাইতে বড় সৌভাগ্যের দিন যেদিন ছেলের মাথায় হাফেজে কোরআনের পাগড়ি উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন সবচাইতে ছেলের জন্য সৌভাগ্যের দিন যেদিন ছেলের কারণে বাপের মাথায় আল্লাহর নূরের পাগড়ি উঠবে। বুঝতে পারলে তো সুবহানাল্লাহ বলতেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ায় বাপ দেখছে ছেলের মাথায় কোরআনের পাগড়ি, দেখছে কি দেখে না? আর আখেরাতে দেখবে বাপের মাথায় আল্লাহর পক্ষ থেকে নূরের পাগড়ি। সুবহানাল্লাহ। সেদিন লোক জিজ্ঞাসা করবে, আল্লাহ এই লোকটা কি এমন আমল ছিল, তার কোনো বাতেনি আমল ছিল, তাহাজ্জুদ, কোন ইবাদত, কিসের ইবাদতে সে এমন করলো? আল্লাহ তাআলা বলবে, ওরে শোন, ও তেমন আমলদার ছিল না, ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করত। ওর সবচাইতে বড় আমল ছিল ওর সন্তানকে কোরআনের হিফজ করা, হাফেজ বানানো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
14 পারা প্রথম পৃষ্ঠা 6 নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল হিজর। আমার আল্লাহ বলছে, বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, ওটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে অসংখ্য আসমানি কিতাব ছিল, তাওরাত, সাবুর, ইনজিল আর সহিফা। কোন কিতাবের দায়িত্ব জিম্মাদারি আল্লাহ নেবেছেন বলে এরকম কোনো গ্যারান্টি কোনো কিতাবে নাই। কি গো? কিন্তু আল্লাহ তাআলা তিনি বলেছেন কোরআনের দায়িত্ব আমার। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেছেন, 600 বছর হয়নি, তার আগে ইনজিল শেষ মানে বিকৃতি করতে করতে খ্রিস্টানরা ওল্ড টেস্টামেন্ট 12টা বাজিয়ে দিয়েছে। 1400 বৎসর হয়ে গেছে, 1442 বছর হয়ে গেছে। কি গো, আজও পর্যন্ত নবীর যুগে যেভাবে কোরআনের অক্ষরগুলো বা তেলাওয়াত যেভাবে ছিল, সামান্য পরিবর্তন হয়েছে? হ্যাঁ বা না বলুন? 2030 সালে একটু পাল্টে যাবে। কেন যাবে না? হাফেজদের জন্য। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ এটাকে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে আমি হাতে নিয়ে নিলাম। একবার সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সন্তান ডাক্তার করুন, মাস্টার করুন, ইঞ্জিনিয়ার করুন, প্রফেসর করুন, আপনার ছেলেকে সাংবাদিক বানান, সব কিছু নির্দিষ্ট বয়স হবে, কিন্তু আপনার সন্তানটা জন্মের পরে যখন কথা বলতে শিখবে, 3 থেকে 4 বছর বয়স, ওই সময় আপনার সন্তানটা আগে আসবে মাদ্রাসায়। 2 থেকে 2.5 বছর সময় লাগবে, 1 থেকে 1.5 বছর সময় লাগবে। 4 থেকে 5 বছর কিংবা 6 বছরের ছেলেকে একটু মাদ্রাসায় পাঠিয়ে দিন। মাদ্রাসায় এসে সর্বপ্রথম ওই ছেলেটা 2 থেকে 3 বছর হাফেজদের কাছে বসে 30 পারা কোরআনটা মুখস্থ করে নেবে, নবীর সুন্নাতটা শিখে নেবে, মাথায় টুপিটা উঠে যাবে, পেশাব করার নিয়মটা শিখে নেবে, গোসল করার নিয়মটা শিখে নেবে, নবী কিভাবে খাবার খেত ওই তরিকাটা জেনে নেবে, নবী কিভাবে ঘুমাতেন ওই তরিকাটা জেনে নেবে, নবী কিভাবে মানুষের সঙ্গে কথা বলতেন ওই তরিকাটা শিখে নেবে। আমার আপনার ছোট্ট বাচ্চা ছেলে 2 বছর যখন নবীর শোয়াটা শিখে নেবে, নবীর ঘুমানোটা শিখে নেবে, নবীর কথা বলার স্টাইলটা শিখে নেবে, নবীর মতো চুল কাটার স্টাইলটা শিখে নেবে, নবীর মতো নামাজটা শিখে নেবে। ওর হাতে যদি মদের বোতল ধরিয়ে দিয়ে ওর বুকে বন্দুক ধরা হয়, ও জীবনে কখনো মদের বোতল ধরবে না। সুবহানাল্লাহ। মুসলমানদের জীবনের সবচাইতে বড় ফল্ট এই জায়গায়, সন্তানকে আগে হাফেজ না বানানো, আগে কোরআন না দেওয়া। বাঁশ বোঝেন? বাঁশ বুঝেন না? আমরা তো বাঙালিরা বাঁশ দেওয়াতে 1 নম্বরে আছে। কে কার দেবে এইটা প্রতিযোগিতা চলছে। বাঁশ বোঝেন না? এই বাঁশ যখন বাচ্চা থাকে, ছোট থাকে, তখন যেদিকে সেদিকে ঘোরানো। কাঁচা বাঁশ ঘোরানো যায় কি যায় না? 12:30 আমাদের প্রোগ্রাম শেষ। ইস, ঠিক আপনি আছে, কিছু বলছেন না? ঠিক আছে না, দোয়া করে দেয়। বিয়ের বয়স পার হয়ে গেলে তো বাপ বিয়ে দিয়ে দেয় না। ভালো লাগলে হবে না, ফজরের নামাজ আছে। কি গো বাবাজি? একটা গজল বলুন। আচ্ছা ঠিক আছে, বলবো। এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমাদের সমাজের জীবনের সবচাইতে ভুল ব্যর্থতা যে আমি আমার সন্তানকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করে দিয়েছি। কি বলছি বুঝতে পারছেন? আপনার সন্তানের জীবনের শুরুতে যে কোরআন থেকে, জীবন থেকে বঞ্চিত করে দিয়েছেন, মানে ওর জান্নাতে যাওয়ার রাস্তাটা কেটে দিয়েছেন। যত পীর তামাম বিশ্বের জমিনে নাম করা পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহ, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ, কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহ, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ, সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহ, মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ, এদের জীবনের প্রথম যে শিক্ষাটা ছিল, সেই শিক্ষাটা হচ্ছে কোরআনের শিক্ষা। হিফজ করেছিল জীবনে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আপনি যদি চান যে আপনার সন্তানটা মুসলমান হয়ে বেঁচে থাকুক, খ্রিস্টান না হয়ে মারা যাক। আজ আমাদের ছেলেরা তো নাস্তিক, এরা টুপি দাড়ি দেখলে ঠাট্টা করে, হিজাবকে ঘৃণা করে, আলেমা আমাদেরকে অপমান করে। করে কি করে না? শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর হাজি সাহেব, জামাই নামাজ পড়তো, তো বিয়ের আগে দাড়ি ছিল এই মোটামুটি অল্প, আমার মতো অত না হলে হালকা দু চারটে ছিল। বিয়ের সময় বোনাইরা বলছে দাড়িটা চেঁচে একবার বিয়ে করতে যায়, বলে কি বলে না, দাড়ি নিয়ে বিয়ে করতে যায়, একটা বাসর ঘরে দাড়ি যায়, হ্যাঁ ঠিক। বউ শ্বশুর তো নামাজি আল্লাহওয়ালা, দেখে আগুন, জামাই তুমি কি সর্বনাশ করেছো, কি সর্বনাশ করো, দাড়ি চাঁদলে কেন? বললে আমার বোনাইরা বলেছে। কি বলেছে জোরে বলুন। কিন্তু এই ছেলের মধ্যে যদি একটু কোরআন থাকতো, একটু যদি আলেম বা হাফেজদের সোহবতে থাকতো, চাঁচবে? এই মুরব্বী বসে আছে, এনার যদি 2 কোটি টাকা দেওয়া হয় চাঁচবে? আমার তো ফাঁসি দিলে আমি দাড়ি চাঁচবো না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন? আমি আব্দুল্লাহ জুবাইর যেদিন মারা যাব, এই টুপিটা খুলে নেবে, পাঞ্জাবি খুলে নেবে, পাজামা খুলে নেবে, তাসবিহ কেড়ে নেবে, একটাই মাত্র সিম্বল, আমি কবরে ফেরেশতাদের বলবো ফেরেশতা মাফ করে দাও, বিশ্বনবীর দাড়িটা আমার মুখে ধারণ করতে পেরেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। যুবকেরা, তরুণেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, আমাদের ছেলেরা নাস্তিক, সেই শিক্ষা তাদেরকে দেয়া হচ্ছে। স্কুলে পড়ানো হচ্ছে মানুষ এসেছে বাঁদর থেকে, শিম্পাজি থেকে, ওরাংওটা থেকে। থিওরিটা কার? কার? মিস্টার চার্লস ডারউইন। এই ছেলে জলসায় যখন শুনছে যে মানুষ আদম আলাইহিস সালাম থেকে এসছে, তখন বলছি গাঁজাখোর বক্তা, আমাদের বইতে লেখা আছে মানুষ শিম্পাজি থেকে এসছে, মানুষের বিবর্তনবাদ, আর এই বলছে মানুষ মাটির থেকে, আদম থেকে। ঈমান থাকবে? কোরআনের একটা বাক্যকেও যদি অস্বীকার করে ঈমান থাকবে? থাকবে না। স্কুলে বাচ্চাদের পড়ানো হচ্ছে পর্দা হচ্ছে আগেকার সে যুগের কথা। জীবনে ডেভেলপ করতে গেলে পর্দা পুষিত সব ছেড়ে দাও, জিন্স প্যান্ট পরে রাস্তায় আমাদের আধুনিক হও, তবে তোমার সমাজ বাঁচবে। সাথে সাথেই নাস্তিক হয়ে যাবে। সেজন্য মনে করি এই মাদ্রাসায় যে ছাত্রগুলো পাকড়ি পেল, এটাই বলে আমি আমার কথা শেষ করছি, এরা আমাদের প্রত্যেকের মাথার তাজ। আগামীতে আজকের নিয়ত করুন, যদি ছেলে বাড়িতে থাকে, কাল সকালে সে আপনার ছাত্রটাকে, সন্তানকে হাফেজ বানাবেন। আর যাদের সন্তান হয় নাই, আল্লাহর কাছে নিয়ত করুন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ যেদিন আপনি আমার সন্তান দেবেন, আমি আমার সন্তান ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু প্রথম যে শিক্ষাটা দেব ওই শিক্ষার নাম হলো কিসের শিক্ষা? কোরআন। আপনি আজকের কোরআন শিক্ষা দেবেন, সারা জীবন আপনার সন্তান আপনাকে পীরের মতো শ্রদ্ধা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মাদ্রাসাটাকে কবুল করুক, আমিন। ওস্তাদদের কবুল করুক, আলেম ওলামাদের কবুল করুক। আমি এতক্ষণ কথা বলে কোরআনের যে বক্তব্যটা আপনাদের কাছে পেশ করছিলাম, যে কোরআনের বিরোধিতা করে কেউ আজকে টিকতে পারেনি, যত বিরোধিতাকারী সব শেষ হয়ে গেছে। কিন্তু আলেম ওলামারা, সে যে দলের আলেম ওলামা হোক, আল্লাহ তাদের সম্মান আরো উপরে তুলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেজন্য হাক্কানি ওলি, হাক্কানি পীর, তাদের সোহবতে থাকবেন। যদি কেউ দিন শেখাতে আসে আপনার এলাকায়, বিরোধিতা করবেন না। আলেম ওলামা, পীর মাশায়েখদের সোহবতে বসবেন, হাক্কানি ওলামাদের মজলিসে বসবেন, ইনশাআল্লাহ আপনার মধ্যে, চরিত্রের মধ্যে ঈমানের একটা চিহ্ন ফুটে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখ সবাই বলে